একবার আমার মনে প্রশ্ন জাগে, রাম সীতার বিয়ে হয়েছে, শিব দুর্গার বিয়ে হয়েছে, রাধা কৃষ্ণের বিয়ে হয়নি কেন? হরি বল হরি বল হরি বল। আমার জেঠু আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ভাবলাম আমার প্রশ্ন ঠিক হয়নি। এই মধ্যে মুখ খুললেন, আমাকে বললেন, কৃষ্ণ যে রাধাকে বিয়ে করবে, রাধা কে? রাধা হলো কৃষ্ণের প্রতিবিম্ব। আয়নার সামনে যিনি দাঁড়ান, আয়নার ভিতরে তো তিনি। মানুষ যেমন রূপচর্চা করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব নিরীহ করে দেখেন, হাসেন, নিজেকে ভালোবাসেন, এই আয়নার ভিতরে আমিতে প্রেম করি, ঠিক তেমনি আয়নার বাইরে কৃষ্ণ, আয়নার ভিতরে কৃষ্ণ। আর প্রভুর লীলায় সংসার, আয়নার বাইরে কৃষ্ণ, ভিতরে রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান সংসার আয়নার সামনে দাঁড়িয়ে রাধাকে ভালোবাসছেন, হাসছেন, প্রেম করছেন। নিজেকে এসব করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। হে ভক্ত মণ্ডলী, আমরা সৎসঙ্গ করলে এসব জানতে পারবো, কারণ ভগবানের কথা জানেন সৎ সাধু সন্ত। ভগবানকে জানলে তুমি ভগবানের ভক্ত। সৎসঙ্গ করলে আপনি সৎ হবেন, আপনি শান্ত হবেন, আপনার সংসারে সুখ শান্তি আসবে। তাই আগেকার যুগে যখন ঋষি মুনি ঋষিগণ সৎসঙ্গ করতেন, এই দেখে একদিন দেবর্ষি নারদের মনে প্রশ্ন জাগে যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। হরি বল হরি বল হরি বল। একদিন দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু, আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনাকে জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। বেশ বেশ। ভগবান বললেন, কি প্রশ্ন মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু, প্রশ্ন হলো এটাই যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। হরি বল হরি বল হরি বল। ভগবান বললেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা বর্ণনা করতে অনন্তকাল সময় লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। দেবর্ষি নারদ বললেন, প্রভু, তাহলে আপনি আমাকে পথ দেখান। ভগবান বললেন, তুমি উত্তর দিশায় যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটি আছে, সেই গিরগিটিকে জিজ্ঞাসা করে নাও, গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বেশ বেশ। দেবর্ষি নারদ মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি গিরগিটি, বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল হরি বল হরি বল। আর যেই না এই কথা গিরগিটি শুনেছে, তৎক্ষণাৎ গিরগিটি গাছ থেকে পড়ে মারা গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই ঘটনা দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে দ্রুত ফিরে গেলেন। ভগবানকে গিয়ে বলছেন, প্রভু প্রভু। ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু, আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু সেই গিরগিটি আমার প্রশ্ন শুনেই মারা গেল। প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় এক গৃহস্থের পিঁজরায় তোতাকে দেখবে, সেই তোতাকে জিজ্ঞাসা করে নাও,
তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হরি বল হরি বল হরি বল। আবারও মনের আনন্দে দেবর্ষি নারদ খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় এক গৃহস্থের পিছরায় তোতাকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা তোতা শুনেছে, তৎক্ষণাৎ তোতা খাঁচার ভিতর মারা যায়। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে দ্রুত ফিরে গেলেন। ভগবানকে গিয়ে বলছেন, প্রভু প্রভু প্রভু। ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় এক গৃহস্থের পিছরায় তোতাকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু তোতা আমার প্রশ্ন শুনেই মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। প্রভু আপনি বলে দিন না, অনন্তকাল সময় লাগবে, তাতে কি হয়েছে? ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় রাজবাড়িতে রাজার একমাত্র নন্দনকে জিজ্ঞাসা করে নাও। রাজার একমাত্র নন্দন তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বললেন, নানা প্রভু এ আপনি কি বলছেন? প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন, গিরগিটির কোনো অভিভাবক ছিল না, আমি বেঁচে গেছি। তারপরে আপনি আমাকে তোতার কাছে পাঠালেন, তোতার অভিভাবক ছিল কিন্তু আমাকে দেখেনি, বেঁচে গেছি। এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে জিজ্ঞাসা করতে। রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা, রাজা রানী রাজকর্মচারী সৈন্য। আমার এই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দন মারা যায়, তাহলে কি রাজা রানী আমাকে ছেড়ে দেবে? না না প্রভু, আমি যেতে পারবো না। হে ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, দেবর্ষি নারদ ভগবানের একান্ত ভক্ত। প্রভু যা বলতেন তিনি তাই মেনে নিতেন। তাই এবারেও দেবর্ষি নারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না। দেবর্ষি নারদ তেঁতুল গাছ পেরিয়ে, গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গেলেন। বেশ বেশ। উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছে রাজনন্দন সোনার পালঙ্কে বসে আছে। এমত অবস্থায় দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে? এমত অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। এমত অবস্থায় দেবর্ষি নারদ অতীতের সব ঘটনা ভুলে গিয়ে আবারও মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল হরি বল। আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে, রাজনন্দন মৃদু মন্দ হেসে বলল, মুনিবর সৎসঙ্গের মাহাত্ম্য কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন। তোমার দর্শনে গিরিগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন। হে ভক্ত মণ্ডলী, সৎসঙ্গের ফলে মানুষের জীবনে উন্নতি ঘটে। তাই আমাদের ভাবতে হবে, সাবধান হতে হবে। আমরা কেউ কীট ছিলাম, কেউ পতঙ্গ ছিলাম, হয়তো বা কেউ পশুকুলে কিংবা জন্তু রূপে ছিলাম। প্রভুর কৃপায় আজ চেতন রূপে এই মানুষ জন্ম পেলাম। তাই পদকর্তা বলছেন, তুমি জন্ম নাওনি
জনম তুমি জনম নাওনি জনম হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তুমি জন্ম নাওনি জনম পাও জন্ম নাওনি জনম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে বল রে আমার ওরে বল রে আমার হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম বল রে আমার হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম তবে কেন করব না নাম তবে কেন করব না নাম সন্ধ্যা সকালে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে এমন জনম তুমি ধন্য করো জনম তুমি ধন্য করো যখন চেতন রূপে এলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তুমি জন্ম নাওনি জনম পাও জন্ম নাওনি জনম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো
হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। কৃষ্ণ একম অদ্বিতীয়ম, এক দেহ ভিন্ন রূপে। সহজ করে বললে বৃক্ষের মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সমান্ত বৃক্ষ রূপে। অর্থাৎ শরবত মানে যেমন জল, চিনি, লেবু সমান শরবত, তেমনি বৃক্ষ মানে শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল নিয়েই হয়। অর্থাৎ বৃক্ষ মধ্যে এতগুলো ক্রম অংশ, বৃক্ষের এই অংশগুলো কেউ বৃক্ষ থেকে ছিন্ন হয়ে থাকতে পারে না। এই অংশগুলো যতক্ষণ বৃক্ষের সঙ্গে থাকে ততক্ষণ সে বৃক্ষের সত্তার সঙ্গে মহিমান্বিত হবে। বৃক্ষ থেকে আলাদা হলে এক কথায় সে মৃত, জীবিত নয়। রাধা কৃষ্ণের কোনো সমার্থক শব্দ নেই। রাধা কৃষ্ণই কৃষ্ণ রাধা, হরি বল হরি বল, এক অঙ্গ ভিন্ন নাম। এবার হে ভক্তমণ্ডলী, আপনাদের মনে প্রশ্ন জাগবে, রাধা কৃষ্ণ দুই রূপে কেন? এই জগৎকে প্রেমের শিক্ষা দিতে রাধা কৃষ্ণ দুই রূপে বিরাজমান। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণের প্রতিবিম্ব রাধাকে যখন দেখি তখন আমরা দু চোখে সম্পূর্ণ রূপে কৃষ্ণ রাধাকে আলাদা ভাবে আলাদা করে দেখি। দুজন যেন একজন। যদি বলি কৃষ্ণ আর রাধা দুজন নয়, একজন। মন বলবে, মন মানবে, কিন্তু চোখ একজনকে দেখছে না। চোখের সামনে দুজনে রাধা আর কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। একজনের হাতে বাঁশি, অন্যজনের মুখে হাসি। একজনের মাথায় ময়ূর পালক, অন্যজনের মাথায় রত্ন চূড়া। একজনের কপালে তিলক, অন্যজনের কপালে বিন্দি। তাহলে এরা কেন বিয়ে করবে না? এই প্রশ্নই সেই যায়। আবার বলি, রাধা কৃষ্ণ একম অদ্বিতীয়ম, রাধা কৃষ্ণ দুজন নয়। কিন্তু আমরা চোখে দুজনকে দেখি। এই দুজন কিরকম একজন, আবার একজন কিরকম দুজন। সহজ করে বলছি, খুব ধ্যান দিয়ে এক মনে শুনুন, বুঝতে পারবেন। আমরা চলার পথে নিজে নিজে ভাবি কাজটা করব না করব না। নিজে নিজের মনকে প্রশ্ন করি। এই নিজেই হলো একজন, আবার নিজের মন হলো একজন। রাধে রাধে। যে ভিতর থেকে তোমাকে উত্তর দেয়, হ্যাঁ তুমি কাজটা করো, বা কাজটা করতে মানা করে। এই বিশ্ব সংসারে প্রত্যেকেই দুজন, তুমি ও তোমার মন। তুমিও তোমার মনের মধ্যে নিত্য নিরন্তর সর্বক্ষণ আলাপ আলোচনা করছো। ভুল ঠিকের, ভালো মন্দের, সত্য মিথ্যার, দুঃখ আনন্দের, ন্যায় অন্যায়ের সলা পরামর্শের বাক্যলাভ করেই চলেছ। এই একজনই কিন্তু দুটি ভাগ হয়ে তুমি ও তোমার মন। বুঝতে সহজ হবে এইভাবে ধরলে। মনে করো তুমি কৃষ্ণ, তোমার মন রাধা। এবারে বলি, হে ভক্ত মণ্ডলী, এই আসরে কি এমন কোন ভক্ত আছেন যিনি তার নিজের মনকেই বিবাহ করবেন? হরি বল হরি বল হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। হে ভক্তমণ্ডলী, ভাগ্যবান তিনি যিনি সময়ের কাজ সময়ে করেন। সকালে প্রভুর সেবা করেন, দিনে জীবিকা নির্বাহের কাজ করেন, রাতে যথাসময়ে নিদ্রায় যান।
যিনি সময় থেকে ভগবানের নাম শ্রবণ কীর্তন পূজা অর্চনা করেন তিনি ভগবানের প্রিয় হয়ে ওঠেন। ভক্তমণ্ডলীর কাছে আমার প্রার্থনা, ভক্তিমতী মায়েদের কাছে আমার প্রার্থনা, এই ভাগবত আসরে আগত সবার কাছে আমার প্রার্থনা, আপনারা আমাকে কৃপা করুন, আশীর্বাদ দিন, আমি যেন আপনাদের ভাগবত কথা শ্রবণ করাতে পারি। আপনাদের কৃপা না হলে, দয়া না মিললে ভাগবত কথা মধুর হবে না, আবার ভাগবত কথা শোনানোও যাবে না। আমি বিশ্বাস করি এই আসরে এমনও অনেকে আছেন যারা ভাগবত জ্ঞানী, ভাগবত শোনাবার যোগ্য মহাত্মা। আমি হয়তো তাদের চরণ ছোঁয়ার যোগ্য নই, আমি সেই সকল ভক্ত মহাত্মাদের চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত কোটি কোটি প্রণাম জানাই। শোভা করে চরণ তলে জন শত শত কোটি আমি কোনো ভুল করলে আপনারা আমাকে নিজ গুণে নিজ কোলের কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। হে ভক্তগণ, আপনাদের চরণে আবারও একবার প্রণাম জানিয়ে বলি, আমি আপনাদের দরবারে এসেছি অনেক আশা নিয়ে, আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা শোনাবো বলে। আজ আশায় আশা আমার এই আসরে গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজি আশায় আশা এই আসরে গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বেদে সব দেবে ঋষি মুনি মোহন, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ ভগবান। বেদ সব দেবে ঋষি মুনি মোহন, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ ভগবান। যে নামেতে মুক্তি মেলে, যে নামেতে মুক্তি মেলে, যাব ভব পারে গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গাইব হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
যেই রাম সেই কৃষ্ণ জপ রাম কৃষ্ণ বলে সেই রাধা সেই কৃষ্ণ সেই শ্রী চৈতন্য যেই রাম সেই কৃষ্ণ জপ রাম কৃষ্ণ বলে যেই রাধা সেই কৃষ্ণ সেই শ্রী চৈতন্য জপ মন গৌর হরে জপ মন গৌর হরে বল রাধে রাধে গাইব হরে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গাইব হরে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজ আশায় আশায় আমার এই আসরে গাইব হরে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গাইব হরে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গাইব হরে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘোড়াকে যত প্রশিক্ষণ দাও তবুও চালককে লাগাম ধরে রাখতে হবে, তা না হলে ঘোড়া যে কোনো মুহূর্তে তোমাকে বিপদে ফেলতে পারে। কথাগুলো বললাম এই কারণে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে যত নিয়ন্ত্রণে রাখো, লাগাম রূপ মনকে সামালে দিতে হবে। জগতে নিরন্তর তোমার মনকে ভগ্নানোর নানা প্রয়াস চলছে। যেমন আস্তিকের পিছনে নাস্তিক কত যুক্তি দেখাবেন, ভগবান বলে কিছুই নেই, এসব মনের ভ্রম। সত্যের পিছনে অসৎ ব্যক্তি কত বোঝাবে, সে চুরি করে লোক ঠকিয়ে কত কি করেছে। এ যুগ অসতের যুগ, তুমি সত্যবাদী হলে খেতে পাবে না। ভক্তের পিছনে ব্যঙ্গের খেলা নিরন্তর চলছে। তিলক মালা গেরুয়া বস্ত্র, মুখে কৃষ্ণ নাম হরি নাম, এইসব নিয়ে লোকে তোমাকে ঠাট্টা তামাশা করবে, তোমাকে মিথ্যা কথা বলে ঠকাবে। তাই আমাদের সাবধান থাকতে হবে। জগতে নিরন্তর আমাদের মনকে ভগ্নানোর নানা প্রয়াস চলছে, আমাদের সাবধান থাকতে হবে, সবাইকে সাবধান করতে হবে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমি আপনাদের ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে পাণ্ডব জননী কুন্তী মাতা স্তুতির মধ্য দিয়ে ভাবের ভাষায় ভগবান শ্রীকৃষ্ণকে যা বলেছিলেন তাই আমি উপস্থাপন করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এ কথার শিরোনাম ধর্মযুদ্ধের সারথি। রাধে রাধে। কুন্তী মাতা শ্রীকৃষ্ণকে পত্র দ্বারা জানাচ্ছেন, পুত্র, তোমার 5 ভাই বড় বিপদে রয়েছে। হস্তিনাপুরের রাজকর্মচারী গণের মধ্যে বিষ রোপণ করা হচ্ছে, তোমার ভাইদের বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে। ভবিষ্যতের যুবরাজ হবে যুধিষ্ঠির, কিন্তু তার রাজা ধৃতরাষ্ট্রের মনের সম্মতিতে নয়। যুবরাজ হচ্ছে কেবল লোকাচারের মধ্য দিয়ে, হরি বল হরি বল হরি বল। কারণ যুধিষ্ঠির দুর্যোধনের থেকে বড়।
ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী মাতার চিঠিতে পুত্রদের ভয় অনুভূতি পাঠ করছেন। অন্তর্যামী ভগবান সব বুঝতে পারছেন, কুন্তী মাতার অনুভব সত্য। ভগবান অন্তর্যামী সব জানেন। সৃষ্টিকর্তা প্রজাপিতা ব্রহ্মা ধরণী দেবীর ভার লাঘবের জন্য সমাধিস্থ হয়ে জেনেছেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরা জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু স্ত্রিয়া। সমাধিস্থ ব্রহ্মা শোনেন আকাশবাণী, যদুবংশে জন্মে মনিবেন ভগবান অন্তর্যামী। এই সেই কুন্তী মাতার ভ্রাতুষ্পুত্র ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালীয় দমন পুতনা নিধন ত্রিভুবন ভঞ্জনকারী। কালীয় দমন পুতনা নিধন ত্রিভুবন ভঞ্জনকারী। ওহে রাধা কান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধা কান্ত শ্যামল প্রশান্ত ত্রিভুবন ভঞ্জনকারী। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। কুন্তী মাতা লিখছেন, পুত্র তুমি তোমার ভাইদের পাশে থেকো, ওদের তুমি ভরসা, তুমি ওদের পথ দেখাও। আমি জানি মহারাজা ধৃতরাষ্ট্রের মনের স্বপ্ন পুত্র দুর্যোধন যুবরাজ হোক। রাজার এই স্বপ্নে বড় শক্তি আছে, মাতুল শকুনির চক্রান্ত আছে। রাজকর্মচারীদের অর্থের লোভ দেখিয়ে যে কোনো সময়ে আমার পুত্রদের ক্ষতি করে দিতে পারে। এই সংসারে পুত্র তুমি একমাত্র আস্থা।
পত্র লিখতে গিয়ে কুন্তী মাতা শত্রু বিনাশক শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। হে কৃষ্ণ বাসুদেব, হে দেবকী নন্দন, হে নন্দের দুলাল তুমি যশোদার নয়ন। বায়ুহীন প্রাণী যেমন হয় শক্তিহীন, তুমি ছাড়া পাণ্ডবগণ হবে শক্তিবিহীন। এইভাবে কুন্তী মাতা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। কুন্তী মাতা কৃষ্ণের ভক্ত ছিলেন। আমরা আমাদের সংসারে অনেককে বলা বলি করতে দেখি, উমুক ব্যক্তি ভগবানের পরম ভক্ত। সত্যি কথা বলতে হে ভক্ত মণ্ডলী, আমরা কেউ পরম ভক্ত নই। পরম ভক্ত তো দূরের কথা, আমরা শুধু ভক্তই হতে পারিনি। পরম ভক্ত তো ভগবানের স্বয়ং পাটরানীগণ নয়। এজন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তার পাটরানী দেবী জাম্বন্তী ও দেবী সত্যভামার কাছে পরীক্ষা নিয়েছিলেন, তারা কি কৃষ্ণের পরম ভক্ত না পরম ভক্ত নয়। একদিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবিষ্ট হয়ে সমাধিস্থ অবস্থায় বংশী বাজাচ্ছেন। এমত অবস্থায় ভগবানের দুই পাটরানী দেবী জাম্বন্তী ও দেবী সত্যভামা স্বামীর সঙ্গে দেখা করার জন্য স্বামীর কক্ষে এলেন। দুই দেবী অনেক সময় অপেক্ষা করলেন, তবুও প্রভুর টনক লড়ল না। দেবী সত্যভামা দেবী জাম্বন্তীকে জিজ্ঞাসা করছে, দিদি তুমি তো আমার আগে স্বামীর সেবার জন্য এসেছো, তুমি কি কোনোদিনও স্বামীকে এইভাবে ভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখেছো? বেশ বেশ। দেবী জাম্বন্তী বললেন, না বোন, আমি তো কোনোদিনও স্বামীকে এইভাবে ভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখিনি। দেবী সত্যভামা তার পায়ের নুপুর বাজালেন, তবুও প্রভু টনক লড়ল না। দেবী জাম্বন্তী তার হাতের কঙ্কন প্রভুর কর্ণের কাছে বাজালেন, তবুও প্রভুর টনক লড়ল না। দুই দেবী এবার ভগবানের উপর ক্রুদ্ধ হয়ে নিজেদের কক্ষে প্রস্থান করলেন। হরি বল হরি বল হরি বল। দুই দেবী নিজেদের কক্ষে একান্তে আলোচনা করছে, আমরা কি স্বামীর সেবা ঠিক মতো দিতে পারিনি? আমরা কি স্বামীকে ঠিক মতো সেবা দিতে পারিনি যে স্বামী আমাদের উপস্থিতি স্বীকার করলেন না? এমত অবস্থায় ত্রিলোক ভ্রমণকারী দেবর্ষি নারদ এই স্থলে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বললেন, কি দেবীগণ, আপনারা বৃথা তর্জমা করছেন। প্রভু তো এখন বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবিষ্ট হয়ে আছেন। হরি বল হরি বল হরি বল। দুই দেবী ক্রুদ্ধ হয়ে বললেন, মুনিবর এ আপনি কি বলছেন? প্রভু আমাদের বিবাহ করেছে, এখনো পর্যন্ত প্রভু বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমেই প্রেমাবিষ্ট। কেন? বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ কি প্রভুর পরম ভক্ত? আমরা কি প্রভুর পরম ভক্ত নই? এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ এই স্থলে উপস্থিত হলেন। হরি বল হরি বল। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে এই স্থল পরিত্যাগ করলেন। দুই দেবী ক্রুদ্ধ হয়ে বললেন, প্রভু আপনার তাহলে ঘুম ভেঙেছে? ভগবান বললেন, কেন দেবী, এমন কথা বলছেন কেন? আমি তো বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবষ্ট হয়েছিলাম।